তারা একত্র হবে তখন তারা বলবে হ্যাঁ বন্ধু আমার কিছু হয়েছে, চল এবার চলে যাই, সরি তোরে রেখে আমি চলে গেছি, তাহলে এবার চল আমি এখন চলে যাই। তাহলে জিনিসটা কি দাঁড়াইল? একটু খেয়াল করো। প্রথমে তুমি কি বের করবা? তুমি প্রথমে এই জায়গা থেকে রনি কতটুকু সময়ের ভিতরে বি অবস্থানে পৌঁছালো সেটা বের করবা। প্রথম অবস্থানে আমরা সেটা বের করবো, তাহলে সেটাকে বের করি। একটু খেয়াল করো, প্রথমে রনি এ থেকে বিতে পৌঁছাতে, রনি এ থেকে বিতে পৌঁছাতে যে সময় লাগবে, তাহলে কি কি দেওয়া আছে ভাই আমার রনির? একটু বলো। রনির আদিবেগ দেওয়া আছে, আদিবেগ ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে? 15 মিটার পার সেকেন্ড। এই তো 15 মিটার পার সেকেন্ড। এবং তার ত্বরণ কত দেওয়া আছে ভাইয়া? 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এ থেকে বি এর দূরত্ব কত? 1 কিলোমিটার অথবা 1000 মিটার। যেহেতু আমাদের ম্যাথ করতে হবে, আমাদের স্মরণ একক মিটার, তাই আমরা মিটারে নিয়ে অঙ্ক করবো। এখন এখান থেকে কি করা যায়? দেখো তোমার কাছে ইউ আছে, তোমার কাছে এ আছে, তোমার কাছে এস আছে, তাহলে তুমি একটা সূত্র জানো না? আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন টি তো তুমি জানো না, টি তুমি কি করবা? টি সময় লাগবে, আমরা এদিকে টি সময় ধরি নাকি, টি সময় লাগবে। তাহলে টি তুমি এখান থেকে কি করবা ভাই? বের করবা। তাহলে ইউ কত? 15 টি প্লাস হাফ ইন্টু এর মান কত? 2 ইন্টু কত ভাইয়া? টি স্কয়ার। এই সাইডে কত থাকবে? 1000। তাহলে এবার কি আসে? 1000 ইকুয়াল টু 15টি, 2 কাটো প্লাস টি স্কয়ার। এই তো, তাহলে 1000 ওই সাইডে নিয়ে গেলে কি হবে? টি স্কয়ার প্লাস 15টি মাইনাস 1000 ইকুয়াল টু কত? 0। এই তো সমস্যা আছে? তাহলে এবার এটা কি করা যায় ভাইয়া? মিডল টার্ম করা যায়। তুমি যদি মিডল টার্ম করো তাহলে কি করবা? 25 গুণ 40 দাও, 1000 চলে আসে। তাহলে 25 গুণ 40 যদি করি